ডিজে ছাড়া তো এখন বাঙালির পটিও পরিষ্কার হয় না। নমস্কার। না না, ভয় পাবেন না, আমার হার্ট অ্যাটাক হয়নি। আসলে ওই পাশের পাড়ার ক্লাবে এমন ডিজে বাজছে যে আমার হৃদস্পন্দন নিজের নিয়ন্ত্রণে নেই। ওই বক্সে বিটের তালে বেজে মানে বিট মেলাচ্ছে। ওরে বাবা রে বাবা, আমাদের অবস্থা এখন এমনই। কথা বলার আগে দেখে নিতে হয় মাইকের ভলিউম কত, আর রাতে শোয়ার আগে খবর নি আজ পাড়ায় কোনো হাবলাদা বা মুন্নাদার জন্মদিন আছে কিনা, কারণ ডিজে ছাড়া তো এখন বাঙালির পটিও পরিষ্কার হয় না। গানের চোটে গায়ে দম খারাপ হওয়া তো দূরের কথা, আতঙ্কে কুকড়ে পেটের ভেতর ঢুকে যেতে পারলে মনে হয় ঠিক আছে, কখন যে হাতটা ফেল করে কেউ তো জানে না। সংস্কৃতি ব্যাপারটা আমাদের কাছে এখন একটা পুজোর চাঁদার মতন, জোর করে আদায় করতে হবে। ওই স্বাধীনতার আগে বা পরে আমরা যখন রবীন্দ্র বা নজরুলকে আঁকড়ে ধরতাম, তখন বিশ্ব আমাদের সমীহ করত। আমাদের কলোনির বা বস্তির ছেলেমেয়েরা তখন অভাবের মধ্যেও জীবনানন্দ দাশের রূপসী বাংলা খুঁজত, কিংবা সুকান্ত ভট্টাচার্যের মতন রানারের বেগে এগিয়ে যাওয়ার শপথ নিত। তারপর রাজনীতির রং এমন ভাবে মিশলো যে কৃষ্টি বা কালচার সব ধুয়ে মুছে গিয়ে আমরা শিখলাম শুধু কিস্তি। কিসের কিস্তি? ফোনের কিস্তি, বাইকের কিস্তি, ইজ্জত খুইয়ে পাওয়া সরকারি ভাতার কিস্তি। আগে বাঙালির একটা জেদ ছিল, একটা আত্মসম্মান ছিল। মানুষ লাইনে দাঁড়াতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চাকরির আশায়, আর খিদের জ্বালায় লাইনে দাঁড়াতো রেশনের দোকানে একটু চাল বা গমের জন্য। সেটা ছিল বাঁচার লড়াই, সম্মানের লড়াই। কিন্তু এখন সেই লড়াইটা বদলে গেছে। এখন আমরা লাইনে দাঁড়াই ঠিকই, কিন্তু সেটা কোনো না কোনো অনুদানের জন্য। মাস গেলে ওই কয়েকটা টাকার জন্য আমরা এখন আত্মসম্মান বিক্রি করে দিই। 500 বা 1000 টাকার লোভে আমরা জীবনানন্দ দাশের বনলতা সেন ভুলে গিয়ে চটুল গানে কোমর দোলাতে শিখে গেছি। এখন আর কবির লড়াই হয় না, হয় গালাগালির লড়াই, সেটা টিভির টক শো হোক বা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। আগে আমরা তর্ক করতাম বই নিয়ে, শরৎচন্দ্র নাকি তারাশঙ্কর, আর এখন আমাদের চর্চা সে বিরিয়ানি আর বাংলা সিরিয়ালের চরিত্রদের পরকিয়া নিয়ে। এত আবর্জনার মধ্যে পড়ে হারিয়ে গেছে জানেন সেই বাঙালি ভদ্রলোক চরিত্রটা, যাকে লাইব্রেরিতে পাওয়া যেত, কিংবা পাওয়া যেত কফি হাউসে সুনীল শক্তির দেদার আড্ডায়। আমরা আজকাল সেই বাঙালিদের খুঁজে বেড়াচ্ছি পথে ঘাটে বা কোনো পুরনো ভাঙা বাড়ির রোয়াকে, যা এখনো কোনো প্রমোটারের নজরে পড়েনি, তৈরি হয়ে যায়নি কোনো গগনচুম্বী অট্টালিকা। আচ্ছা, আপনি কি এমন কাউকে চেনেন? চিনলে তাকে ট্যাগ করতে ভুলবেন না। বাকি তর্ক বিতর্কের জন্য লাইক, কমেন্ট আর ফলোর দরজা জানলা সব খোলাই রইল আপনাদের জন্য।